মাছের ঝোল রেডি হয়ে গেছে। এই যে এইভাবে বানিয়ে নিয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত। এখানে আমি একটা শোল মাছ নিয়েছি। শোল মাছের একটা রেসিপি করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছ কাটার পর আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়েছি আর হাফ চামচ হলুদ দিয়ে দেব। দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেব। আমি এখানে একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি। এখানে একটা গোটা সাইজ পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। চার পাঁচটা রসুন কুচি দিয়ে দিলাম। অল্প একটু আদা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এগুলো ভেজে আমি তুলে নিয়েছি একটা পাত্রে। এই যে মাছ ভাজার তেলের মধ্যে আমি এখানে পেস্ট করা মশলাটা ঢেলে দেব। এবার আমি এটা নেড়ে নেব। নাড়াচাড়া করতে করতে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কাঁচা গন্ধ ছেড়ে গেছে। সুন্দর করে এটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে জল অ্যাড করে দেব। আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে। ঢাকনাটা খুলে নিলাম। এটা একটু নাড়িয়ে নেব। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। 3-4 মিনিট ফোটার পর আমি ঢাকনাটা তুলে নেব। যে রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল। সামান্য পরিমাণে এই যে হাফ চামচ গরম মশলা মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেম অফ করে ঢেকে রেখে দেবো। রেডি হয়ে গেছে মাছের ঝোল। রেডি হয়ে গেছে। এই যে এইভাবে বানিয়ে নিয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।